আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা মহোদয় আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসে ভিজিট করেছেন এবং আমাদের যে ফ্যাসিলিটিস গুলো আছে উনি এগুলো ফিজিক্যালি দেখেছেন আর কি। তো তার আজকের এই আসার মূল যে বিষয়টা আমি যেটা যতটুকু বুঝতে পেরেছি যে মূলত আহ, উপদেষ্টা মহোদয়ের হয়তো আরো পরিকল্পনা রয়েছে, উনি খুব শীঘ্রই হয়তো অন্যান্য ফেডারেশনগুলোতেও যাবেন, তারই ধারাবাহিকতায় হয়তো বা আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড অফিসে আমি এসেছিলেন। আমি বলি আজকে কারোর সাথে কোনো স্পেসিফিক আলোচনা হয় না, খুবই সৌহার্দ্যপূর্ণ সবার সাথে জাস্ট আলোচনা হয়েছে। বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন তাদের এক্সপেরিয়েন্স একজন আরেকজনের সাথে শেয়ার করেছে, এক একজনের এক একটা এরিয়াতে এক্সপেরিয়েন্স, এই বিষয়গুলি মোটামুটি কথা হয়েছে। স্পেসিফিক কোনো আপনারা যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন এরকম কোনো বিষয় কথা হয়নি। নারী বিশ্বকাপের যে বিষয়টা রয়েছে সেটা আপনারা জানেন যে আমাদের প্রিপারেশনের দিক থেকে আমরা ফুললি কনফিডেন্ট যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করতে পারবো। তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারও যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ভাবে সিদ্ধান্ত নিচ্ছেন বা কাজ করছেন। আপনারা জানেন যে এই সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদেরকে ডাকা হয়েছিল যে বিশ্বকাপের সম্পর্কে আলোচনা করার জন্য, এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এবং এই দুটো বিষয়ে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যারা এর দায়িত্বে আছেন তাদেরকে অবহিত করেছি এবং দে আর হ্যাপি উইথ আওয়ার প্রিপারেশন অ্যান্ড এভরিথিং। আমি এখন পর্যন্ত এই ধরনের কোনো বিষয় আসলে পাবলিক বলার আমার সুযোগ নেই। আমি আগেই বলেছি আজকের এই প্রেস কনফারেন্সটা মূলত আজকের ভিজিটের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখি। এই বিষয়টা কিন্তু আবারও বলছি যে সরকারও যথেষ্ট গুরুত্ব সহকারে নিয়েছেন বলেই কিন্তু তাদের দায়িত্ব গ্রহণের প্রথম দিনই আমাদের সাথে দেখা করেছেন, এবং এই বিষয়টা অলরেডি কমিউনিকেট করা হয়েছে। এটা ভিসা নিষেধাজ্ঞা না, ট্রাভেল অ্যাডভাইজারি আছে, যেটা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের দেশে ট্রাভেলের ব্যাপারে কিছু রেস্ট্রিকশন রয়েছে। তো এই আলোকেই সরকারও কাজ করছে এবং আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়টা আসলে কোনোভাবে ক্রিকেট বোর্ড বা আইসিসি বা এই পর্যায়ে সমাধানযোগ্য না, এটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা বিষয় এবং সেভাবে কাজ হচ্ছে। যদি কোনো ধরনের প্রোগ্রেস হয় তাহলে হয়তো সেটা ডিসিশন মেকিংই দেখতে পাবেন। আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা, ইন্টারনাল ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট। এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা ঠিক হবে। আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন এক নবীন। এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিও দেখেন না, এটা পুরো ব্যাপারটা বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ড এই ব্যাপারটা নিয়ে উইল অ্যাক্ট অন দ্যাট পার্টিকুলার এরিয়া। না, চেষ্টা আমি এখন থেকে বলবো যে আমি চেষ্টা করি নাই, এই বিষয়টা আসলে আমি অবগত না কি ক্যাপাসিটিতে। উনি এসছেন যেহেতু উপদেষ্টা মহোদয় ছিলেন এবং ওনার সাথে কথা হয়েছে, উপদেষ্টা মহোদয়ের সাথে উনি ছিলেন, ছবি দেখেছি, এর বাইরে কিছু বলতে পারবো না। আসলে এটা তো সিদ্ধান্তের ব্যাপার, এটা সিদ্ধান্তের ব্যাপার। আমরা আমরা আমাদের প্রিপারেশন নিয়ে উই আর কনফিডেন্ট। এখন বাড়তি বিষয়গুলো কিন্তু আসলে অন্যান্য সংস্থা বা রাষ্ট্রেরা জড়িত, সেই ব্যাপারে আসলে আই ক্যানট মেক এনি কমেন্টস। দে আর পজিটিভ অ্যাবাউট আওয়ার অ্যারেঞ্জমেন্টস অ্যান্ড দে আর কনফিডেন্ট যে তোমাদের যে ক্যাপাবিলিটি বা তোমাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট ইট, বাট ট্রাভেল রেস্ট্রিকশনটা তাদের জন্য একটা মূল চ্যালেঞ্জ। আমি আমি যতটুকু জানি যে আমাদের লিগ্যাল এবং জাতীয় ক্রীড়া পরিষদে যারা এই বিষয়টা করছেন তারা দিয়ে ওয়ার্কিং অন দ্যাট, এবং তারা এই ব্যাপারটা যেভাবে ডিরেকশন ঠিক করবেন সেই ডিরেকশন অনুযায়ী হবে। এই বিষয়টা আমি আপনাদের মিডিয়াতেই দেখেছি, বাট এই বিষয়টা নিয়ে আসলে কথা বলার এখনো সুযোগ হয়নি, আমরা কথা বলবো। আমার ব্যাপারে আসলে এই ব্যাপারটা আমি ওই ইয়ে থেকে শুনলাম, এবং এই ধরনের বিষয় আমি কখনোই ইনভলভ হই না, এবং এই ধরনের এই যদি কেউ বলে থাকে এটা ঠিক বক্তব্য থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় না যে এই ধরনের কোনো বিষয় সঠিক আছে। বিভিন্ন কর্মকর্তারা বা যারা এসেছিলেন যে যারা প্রোটেস্ট করেছেন বা তাদের কাছেও একটা তাদের অন্যতম একটা বিষয় ছিল এটা, তো এটা আমরা অবগত করেছি এবং সম্ভবত এটা আগামী বোর্ড সভা যেটা হবে সেখানে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত পাবো আমরা। ইটস এ পিওরলি ইন্টারনাল ম্যাটার। আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে, আপনারা জানেন যে আমরা এটা বোর্ড এবং এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন, এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট, বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই।